আজকের গল্প সাপের দয়া। এক বৃদ্ধ সাপের গর্তে জল ফেলল না, বরং তার মুখটি পাথর দিয়ে ঢেকে দিল যাতে তার মধ্যে কেউ পড়ে না যায়। কিন্তু বৃদ্ধ সেটা জানলই না যে তার ভেতরে একটা সাপ আছে। পরের দিন সাপ তার ঘরে এসে একটা সোনার নেকলেস রেখে গেল, কারণ সাপটি বুঝেছিল যদি বৃদ্ধ ওতে জল ঢালতো বা পাথর নিয়ে ওর ভেতরে দিত তাহলে সে মারা যেত। কিন্তু বৃদ্ধ শুধু গর্তের মুখটাই পাথর দিয়ে ঢেকে দিয়েছিল। নৈতিক শিক্ষা: দয়া কখনোই বৃথা যায় না। আজকের গল্প টিয়ার সত্য কথা। টিয়া পাখি সারাদিন বলতো, আমি রাজা, আমি রাজা। একদিন খাঁচার দরজা খুলে গেল, সে উড়ে গেল আর হারিয়ে গেল আকাশে। তার কথা সত্যি হলো, সে হলো আকাশের রাজা। নিজের মর্জিতে ঘুরবে, নিজের স্বাধীনতায় ঘুরবে এবং কেউ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। নৈতিক শিক্ষা: স্বাধীনতা কথায় নয়, কাজে আসে। আজকের গল্প শান্তির পুরস্কার। দুটো পাখি একই গাছে উড়ে এসে বসলো এবং দুজনের মধ্যে ঝগড়া লাগলো এই নিয়ে যে কে গাছে বাসা বানাবে। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে বলল, একসঙ্গে বানাও, না হলে আমি তোমাদের বাসাকে উড়িয়ে ফেলে দেব। তখন শেষে তারা দুজনে মিলে ভয় পেয়ে গেল এবং দুজনে মিলে সুন্দর একটা বাসা তৈরি করলো। এই বাসাটি হলো মজবুত, যার ফলে হাওয়ার দমকাতেও তা পড়বে না। নৈতিক শিক্ষা: মিলেই শক্তি তৈরি হয়। আজকের গল্প গরুর উপকার। এক গরু প্রতিদিন অনেক করে দুধ দিত, কিন্তু মালিক ছিল বড়ই কৃপণ। সে গরুটিকে ঠিকঠাক খাওয়াতো না। এর ফলে গরুটি ঠিকঠাক না খাওয়ার ফলে দিন দিন সে ক্লান্ত হয়ে পড়ল এবং তার দুধ দেওয়ার পরিমাণও ধীরে ধীরে কমতে লাগলো। তখন মালিক বুঝলো, যাকে যত দাও সে ততই ফেরায়। অর্থাৎ গরুটি তাকে ভালোই দুধ দিচ্ছিল, কিন্তু সে গরুটিকে কিছুতেই ভালো করে খাওয়াচ্ছে না বলে গরুটি ক্লান্ত হয়ে তার দুধ দেওয়ার পরিমাণও কমে গেল। পর থেকে সে গরুটির ভালো করে যত্ন নেওয়া শুরু করলো এবং তার দুধের পরিমাণও দিনকে দিন বাড়তে লাগলো। নৈতিক শিক্ষা: যত্ন দিলে ফল মেলে। আজকের গল্প বুদ্ধিমান ইঁদুর। একদিন একটি বিড়ালের খুব শখ হলো সে ইঁদুর খাবে। ওই বাড়িতে একটি ছোট্ট ইঁদুর ছিল। একদিন বিড়ালটি ইঁদুরটিকে ডেকে বলল, আজ আমি তোকে খাবো। ইঁদুর তখন মুচকি হাসলো, বলল, আগে হাতটা তো ধুয়ে আয়, তোর হাতে ভাইরাস আছে। বিড়াল দৌড়ে গেল স্যানিটাইজার খুঁজ, দেখলো ইঁদুর হাওয়া হয়ে গেছে। সত্যি, বুদ্ধি বল।